ভাবতেই অবাক লাগে যে আমরা সারা জীবন গুনাহ করি, তা আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবনই গোপন রাখেন। শুধু প্রকাশ করবেন কখন? কাল কিয়ামতের মাঠে। এই কাল কিয়ামতের মাঠেও আমরা যদি একটি দুনিয়াতে একটি আমল করে যেতে পারি, তাও আল্লাহ তাআলা গোপন রাখবেন আপনার গুনাহ এবং আমার গুনাহ। সেই আমলটি অতি সহজ, কিন্তু আমরা যদি করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহটাও কিয়ামতের মাঠেও ওয়াদা করেছেন। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যে হতে পারে না। সেই ছোট্ট এই আমলটি যদি আমরা করতে পারি, তাহলে এই আমলের দ্বারাই আল্লাহ তাআলা আমাদের গুনাহ একেবারেই কিয়ামতের মাঠ পর্যন্ত গোপন রাখবেন, কারো কাছে প্রকাশ করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই অশেষ নিয়ামত আমরা যে পেয়েছি, এই নিয়ামতের জন্য আমরা অবশ্যই শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার কাছে, আলহামদুলিল্লাহ। কারণ আমরা মানুষ, একজনকে যদি কোনো রকম কোনো খারাপ কাজ করতে দেখি, সাথে সাথে আমাদের পেটের ভিতরে গ্যাস হয়ে যায়। সেটি যতক্ষণ না আমি অন্যের কাছে না বলবো, ততক্ষণ আমার পেটের ভিতরে সেই কথাটা বাড়তে থাকে এরকম মনে হয়। কিন্তু এই হাদিসের আলোকে যদি আমরা ফলো করি, দেখুন এই হাদিসে আল্লাহ তাআলা আমাদের এই আমলটি যদি আমরা করতে পারি, তাহলে সারা জীবন তো আমাদের গুনাহ আল্লাহ তাআলা গোপন রাখছেন, কারোর কাছে প্রকাশ করছেন না। আর কাল কিয়ামতের মাঠেও যদি আপনি আপনার গুনাহ গোপন রাখতে চান, যদি আল্লাহ তাআলা কারো কাছে প্রকাশ করবে না, তাহলে এই আমলটি অবশ্যই করার চেষ্টা করতে হবে আমাদেরকে। আমলটি অতি সহজ আমল। আমরা যদি কোনো ব্যক্তিকে, আল্লাহ তাআলার কোনো বান্দার যদি কোনো গুনাহ করতে দেখি, আর সেই গুনার কথা যদি কারো কাছে, অপরজনের কাছে প্রকাশ না করি, তাহলেই আল্লাহ তাআলা আপনার এবং আমার গুনাহ কাল কিয়ামতের মাঠে কারো কাছে প্রকাশ করবেন না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে প্রতিটি বান্দাই তার জান্নাতে যাক। এই কারণে আল্লাহ তাআলা এরকম অসংখ্য আমল আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জারিয়ায় জানিয়ে গেছেন, যা যদি আমরা দুনিয়াতে করতে পারি, দুনিয়ার জীবন দশা যদি করে যেতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে কোনো একটি জায়গায় অবশ্যই আমাদেরকে স্থান করে দিবেন। কারণ আরও একটি হাদিস এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা যদি সারা জীবন গুনাহ করতে থাকে, যদি মৃত্যুর আগ পর্যন্ত সেই বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায় আর ইস্তেগফার পরে, আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে সেই ব্যক্তির সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম আশার বাণী যদি আমরা শুনে থাকি, তাহলে কেন নয়? আসুন আমরা যেখানেই, যে অবস্থাতেই, যেই কর্মস্থলে থাকি না কেন, আল্লাহ তাআলার দরবারে ফিরে আসুন এবং ইস্তেগফার পরে আজ থেকে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকেন, এখনই আপনি আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের পিছনের যত গুনাহ আপনি করেছেন সব মাফ করে দিবেন আল্লাহ তাআলা চাইলে। কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাদেরকে মাফ করতে ভালোবাসেন, কারণ তার কঠোর নামগুলোর চেয়ে ক্ষমাশীল নামগুলো অনেক বেশি। আল্লাহ তাআলা 99টি নামের ভিতরে যতগুলো নাম রয়েছেন, তার ভিতরে সবচেয়ে বেশি নামই কিন্তু কঠোর নামের চেয়ে ক্ষমাশীল, তিনি যে দয়ালু, এগুলো নাম কিন্তু অনেক বেশি কোরআনুল কারীমের ভিতরে, অনেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাই অবশ্যই আমরা আশাবাদী আল্লাহ তাআলার কাছে, এবং আমরা যদি মন থেকে দোয়া করি আর আল্লাহ তাআলার দরবারে যদি আমরা ক্ষমা চাই, দ্বিতীয়বার যদি সেই গুনায় লিপ্ত না হয়, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ।